হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেরটা হচ্ছে ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে আমি কি করে আমার অগোছালো আলমারিকে গুছাই, তো সেটাই তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন দেখো, ঘুম থেকে উঠে আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটা। অনেক নোংরা হয়েছিল, সে কারণে আমি ভাবলাম সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে সকাল সকাল সব কাজকর্ম সেরে তারপর আমি আলমারিটা গোছাতে বসবো, কারণ আলমারিটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তারপর এটা হচ্ছে বিকেল 5টার সময় রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ছেলেকে পড়তে দিয়ে এসেছি। তারপর হচ্ছে এখন আমি এই যে আলমারিটা গোছাবো। আর আজ হচ্ছিল বুধবার, তো আমি ভেবেছিলাম সারাদিন ব্লগ শ্যুট করব। তো আমি ভাবলাম যে আলমারিটা গোছাতে গেলে তখন হচ্ছে ব্লগ করব, সেই ব্লগটাই অনেক বড় হয়ে যাবে। সে কারণে আমি হচ্ছে শুধু গোছানোটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে উপরটাও দেখলে তোমরা কতটা অগোছালো হয়ে আছে, নিচেরটাও দেখছো। আমার হচ্ছে দুটো পাটের আলমারি, সেই গোদরেজ আলমারি বলে না, সেগুলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন আমি সব নামিয়ে নিচ্ছি। এই অনেক দিন থেকেই আমার আলমারিটা গোছানো হয় না, কেন বলো তো? সময় হয় কিন্তু ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম আমাকে করতেই হবে, আলমারিটা গোছাতেই হবে যে করে হোক। তো সেই কারণে আমি এই যে সব নামিয়ে নিচ্ছি এখন। যেগুলো কি সবই আমার নামিয়ে নিতে হবে, অগোছালো হয়ে আছে সবই। তো শাড়িগুলোর ভাঁজও একটু উল্টো পাল্টা করে তারপর রাখবো। আর এই দিকে দেখো, এই সাইডটাও অনেক অগোছালো হয়ে আছে। এই যে কত জামা কাপড় বেরোচ্ছে দেখো, এটা শুধু এক সাইড থেকে বের করলাম, যেখানে আমার শাড়ি রাখি সেখান থেকে এগুলো বেরোলো। তো তারপর এইটা গুছিয়ে তারপর আবার ওই পরেরগুলো গোছাবো। তো এখন আমি এই সাইডটা মুছে নিচ্ছি, অনেক দিন এটা মোছাও হয় না। তো অত দূর না, হাতও যাচ্ছে না। তো এই করতে করতে আমার ননদ চলে এসেছে, আমি এখনই আলমারিটা গোছাতে বসবো। তো ও আমার পাশের বাড়ির একটা ননদ এসেছে, ও গল্প করার জন্য। তো আমি গিয়ে ওর সঙ্গে একটু কথা বললাম। এখনও কিন্তু ও আছে, দেখো আমরা দুজন গল্প করছি আর ও হাসাহাসি করছি। ও আমাদের খাটে বসে আছে আর আমি আলমারিটা গুছাচ্ছি। তো আমি কাজ বন্ধ করে চলে গেছিলাম ওর পাশে বসতে গল্প করতে। তো ও বললো তুমি কাজ করো না, কাজ করতে করতেও গল্প হবে। ওই দেখো বসে আছে। তো ও হচ্ছে এই যে আমার শাড়িগুলো দেখো একটু একটু করে ভাঁজ করে দিচ্ছিলো, ওইগুলো সবই ও ভাঁজ করলো এসে। আর আমি ওইদিকে আলমারিটা মুছে নিচ্ছিলাম, ও ভাঁজ করছিল বসে বসে। এই যে আমি দেখো এখন অন্য শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, খুঁজে দেখছি যে আর শাড়ি আছে নাকি। তো আমার খুব বেশি শাড়ি নেই জানো, কারণ আমার শাড়ি কেনাই হয় না সেরকম। আমার যে কোনো জিনিসই অনেক আহামরি জিনিস এরকম না। তো আমার যেটা খুব প্রয়োজন সেটাই আমি কিনি, না হলে আমি সেটা না যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি কিনি না। তো এটা দেখো, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। দেখো এটার গোটা গায়ে কোনো কাজ করা নেই, কিন্তু আঁচলটাতে অনেক কাজ করা। আর এটা কাজ করা না থাকলেও জড়ি দেয়া না থাকলেও অনেক ভারী শাড়িটা জানো। আর এটার ব্লাউজটা যে ছিল না, সেটা না নষ্ট হয়ে গেছে। ব্লাউজ কাটিয়েছিলাম, তো ব্লাউজটা আমি বিয়ের দিন পরেছি, বিয়ের দিনই আমার নষ্ট হয়ে গেছে, ব্লাউজটা ফেঁসে গেছিলো। আর এই যে এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। আর ওই যে এই সাইডে লালটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লজ্জা বস্ত্র। আর এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, এই সবুজ জামদানিটা। তো এইগুলো হচ্ছে বিয়ের, আরও ছিল অনেক। তো আর ওই যে এটা হচ্ছে সবুজটা হচ্ছে আমার মা দিয়েছিল এর আগে।
আর ওই দিকে হলুদের ওই সাইডে একটা লাল শাড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ফুলসজ্জার জন্য নিয়ে এসেছিলো আমার মামা বাড়ি থেকে। তো হচ্ছে সেগুলোই সব এই যে তোমাদেরকে বলে দিলাম। আর এটা আজকে গোছানোর বিশেষ কারণ জানো, ওই দেখো সাদা একটা নাইটি দেখা যাচ্ছে, এই যে শাড়িটা ভাঁজ করছি তার সামনে, ওই নাইটিটাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সে কারণে আমি ভাবলাম নাইটিটা পেলাম না, তো এবার আমি আলমারিটা গুছিয়েই ছাড়বো আজকে। তো এই কারণে আমার আরও আলমারিটা গোছানো। এই যে দেখো নাইটিটা এখন পেয়ে গেলাম, এখন আর ইচ্ছে করছে না যে হচ্ছে আমি আলমারিটা গোছাই, বাট গুছিয়ে রাখবো। কারণ একবার যখন করে ফেলেছি তো আমাকে গোছাতেই হবে, নাহলে মানে মেঝেতে লুটোপুটি খাবে সব শাড়ি জামা কাপড়গুলো, তখন আর ভালো লাগবে না। আমার ঘরে এত ইঁদুর হয়েছে জানো, আমার মনে হয় ঘরে ইঁদুর মারা বিষ দিতে হবে। তো আজকে রাত্রিরে ভাবছি ইঁদুর মারা বিষটা দিয়ে তারপর ঘুমাবো, জলের মধ্যে একটু মিশিয়ে দিয়ে। আর ঘরে জল রাখলে চলবে না বলেছে, তো মানে খোলা জল রাখলে চলবে না, ওরা যেন খেতে না পারে। ওরা যদি খেতে পারে তাহলে হচ্ছে বেঁচে যাবে জল খেতে পারলে। আর আমার যেন সেলাইয়ের মানে ওই ননদটা এসেছিলো না, ওর বৌদির হচ্ছে একটা কুর্তি কেটে দিয়েছে, সেলাই করতে দিয়েছিল। তো সেটা না বেশ কয়েকদিন ঘরে ছিল, সেলাইটা করা হচ্ছিল না, ওরাও কোনো চাপ দিচ্ছিল না। সে কারণে হচ্ছে এরকম আমার ঘরে অনেকই থাকে সেলাইয়ের জিনিস, তো সেগুলো না এই যে কেটে দিচ্ছিল। তো তার জন্যই আমি ইঁদুর মারা বিষটা আজকে দেবো। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এই যে আমার অনেকটাই গোছানো হয়ে গেছে শাড়ির জায়গাটা। তো আর এই যে লাল শাড়িটা রাখলাম না, ওটা হচ্ছে আমার সাধের শাড়ি। আর এই শাড়িটা আমি আজকেই কিনলাম। তো সকালবেলাতে মানে বাসি কাজকর্ম সারার পর দেখছিলাম যে হচ্ছে পাশের বাড়িতে শাড়ি কাপড় বিক্রি করতে এসছে, তো সেখান থেকেই এটা কিনে নিলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। এটা ওই সাইডটা কিন্তু পাড়ের দিকটা হচ্ছে পিঙ্ক টাইপের কালারটা, ওটা লাল না, ক্যামেরাতে লাল লাল মনে হচ্ছে, তো সেটাই তোমাদেরকে বললাম। তো ওই যে রেখে দিলাম। আর এই যে এখন এই সাইডটা গুছিয়ে নেব, এই সাইডটা মুছে তারপরে এই সাইডটায় বেশি কিছু থাকবে না, কেন বলো তো বরের হচ্ছে যে কটা জামা কাপড় আছে এখানে রাখবো। আর ওর যেগুলো ভালো জামা কাপড় সেগুলো আমি এখানে রাখি না, কারণ এখানে রাখলে এখান থেকে নিয়ে ও আবার সেই অবস্থা করে দেবে আলমারি। ওটার নিচের পাটে আলমারির নিচে যে ইয়েটা আছে ওখানে রাখা আছে, তো ওখানেই রেখে দিই। ওটা যদি ওর লাগে তাহলে আমি বের করে দিই। আর উপরে অনেক জিনিসপত্র আছে, থালা বাসন বোতল, এইগুলো আজকে আর ওগুলো গোছাবো না, অন্য কোনো দিন গোছাবো। কেন বলো তো, ওগুলো হচ্ছে আজকে আর ইচ্ছা করছে না। তো এই করতে করতে আমার 8টা 7:30 8টা বেজে গেছিলো। তারপর আবার ছেলে পড়তে থেকে আসবে, এসে ওকে খাওয়াবো। তো সেই কারণে আমি ভাবলাম মানে উপরটা পরেই গুছাবো অন্য কোনো দিন। ওই জায়গাটুকু, তো ওই জায়গাটুকু একদিন ধরলে হয়ে যাবে। আর এই হেলমেটটাকে নিয়ে পড়েছি ঝামেলায়, কোথায় রাখবো এটাকে খুঁজেই পাই না। বাইরে রাখি না, কেন বলো তো, ভয়ে যদি সাপ ঢুকে যায়। এমনি বর্ষার দিন, আমার বরের হেলমেটটা কিন্তু ওই আলমারির মাথাতেই আছে, ওটা দেখলেই আমার ভয় লাগে, মনে হয় ওটার ভিতর সাপ ঢুকে নেই তো। আর এই যে ওর যেই এমনি এদিক ওদিক গেলে জামা কাপড়গুলো পরে যায়, সেই জামাগুলো আমি এখন আয়রন করে নিচ্ছি। আর এখন আয়রনটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আমার ছেলে বাড়িতে নেই বলে। এটা আয়রন করতে করতেই আমার ছেলে চলে আসবে জানো, এটা না, এরপর যে জামাগুলো আছে ওগুলো আয়রন করতে করতেই আমার ছেলে বাড়ি চলে আসবে পড়তে থেকে। তো একদিন ও যেন এটাতে হাত দিয়ে দিয়েছিল, আর মানে হাতটা অনেকটাই মানে ও তখন খুব ছোট ছিল, তো হাতে মানে সেরকম একটা গরম ছিল না, তবুও ভালোই গরম ছিল, মানে কারেন্টে লাগানো ছিল না। ওর হাতটা না অনেকটা হয়ে গেছিলো, পুড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে সেই আলু থেতো করে দিয়েছিলাম, আর ও খুব কান্না করছিল। সে কারণে ও যখন থাকে আমি তখন হচ্ছে আয়রন করি না এখন, বাই চান্স যদি হাত দিয়ে দেয় সে কারণে। তো এই যে বলতে বলতে আমার দেখো এই জামাটাও আয়রন করে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। আর 3টে না 4টে জামা আছে, তো সেগুলোও এখন আয়রন করে নেব, তারপর তোমাদেরকে দেখাবো।
এই সাইডটা গোছানো। তো আলমারিটা কেমন করে মানে সেরকম খুব ভালো গোছাতে পারি না আমি, যেহেতু তবুও যেরকম পেরেছি গুছিয়েছি। তো এই যে দেখো, দেখো এটাকে নিয়ে আবার ঝামেলা। তো এই যে এই সাইডটা জিন্সের প্যান্ট আছে দুটো, আর ওর বাইরেই থাকে অনেকগুলো প্যান্ট। তো এই প্যান্ট দুটো পরে না বলে আমি এখানে রেখে দিয়েছি। তো ও পা মোছা ঠামোছা বানিয়ে নেবো একদিন। এই জিন্স, ও এখন জিন্সের প্যান্ট পরতেই চায় না। আর এই যে জামাগুলো রেখে দিলাম, আর এই যে আমার আলমারির ফাইনাল লুক তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে একটা সেই ছিল ঝোলানোর, ওটার নামটা কি আমি জানি না। তো ওইটা না আমার ছেলে ভেঙে ফেলেছে। এই যে গোছানো হয়ে গেছে আমার কমপ্লিট। আর এই জায়গাটা শীতের পোশাক আছে সব, ওই জায়গাটা আমি হাত দিইনি। ওগুলো শীত কদিন পর আসবে তখনই আমি হাত দেবো। আর এই যে এই সাইডগুলো গুছিয়ে নিলাম। নিচে এই ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় ভরে রেখেছি। এই দিকটাও কটা আছে, এখানে আমার ব্যাগ আছে। আমার আলমারিতে না ব্যাগ ঝোলানোর জায়গাটা নেই, তো সে কারণে অনেকটা প্রবলেম হয়ে যায়। আর আমার শাড়ি দেখো, হাতে গোনা কটা শাড়ি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।